তো বাজারের যত খারাপ দাগি সবজিগুলো কম পয়সায় আনো, এত কিপটে তুমি। এই দেখো, কানা বেগুন, দাগি হলদে হয়ে যাওয়া পটল, টেরা বেঁকা আলু, বাজারে সব ঝর্তি পড়তি জিনিসগুলো তুমি আমার জন্য আনো। আমাকে তো দেখছি না খেয়ে মরে পড়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তোমাকে খেতে দিই না, এ কথা তুমি বলতে পারলে? তুমি বাজারে ধরতি পড়তি পচা পাচকো জিনিসগুলো নিয়ে আসো। ওগুলো দাম দিয়ে কিনতে হয় গিন্নি, কেউ বিনামূল্যে আমাকে দেয় না। আর তুমি যেটাকে কিপটেমি বলো সেটা আমার কাছে সঞ্চয়ের পন্থা, ওগুলো তুমি এখন বুঝবে না। ওকে ওকে, কোথায় যাচ্ছ? যেদিকে আমার দু চোখ যায় সেদিকে যাচ্ছি, চললাম। বাবা, আজ আমার পাচক গাছ পাঠার তরকারিটা যা বানিয়েছে না, ওহ, মন একেবারে ভরে গেছে। আমি তাই আজ থেকে ওর বেতনও বাড়িয়ে দিয়েছি। ও গোপাল, তুমি আজ কি খেলে? বলো বলো বলো, আজ তো রাজসভায় খাওয়ার গল্প হচ্ছে। হ্যাঁ, এত বেশি খেয়েছি যে আমার 3 দিন ধরে পেট জয় ঢাক। তোমার পেট তো এমনিতেই জয় ঢাক, খেলেও বোঝা যাবে না, না খেলেও বোঝা যাবে না। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, আমি যেমন না খেলেও বোঝা যায় যে পেটে কিছু পড়েছে, কিন্তু আপনার তো খেলেও বোঝা যায় না। খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু, আর না খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু। মহারাজ, গোপাল চেহারা নিয়ে কথা বলছে। আপনি কি নিয়ে কথা বলেছেন মন্ত্রী মশাই? আমার ভুঁড়িকে জয় ঢাক বলেছেন, আমি কি এর জন্য মহারাজকে জানিয়েছি বলুন তো? আচ্ছা, আপনি সব সময় হেরে গেলেই মহারাজকে বাচ্চাদের মতো নালিশ করেন কেন বলুন তো? আজ মনে হয় গোপালের মন ভালো নেই। না, ওদেরকে থামাতে হবে। মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, থামো থামো থামো। তুমি বড় বাচ্চাদের মতো বায়না করো কেন বলো তো? দেখো দেখো তো গোপাল কিরকম সপ্রতিভ। গোপাল, আমি মন্ত্রীকে বলে দিচ্ছি যে তোমার পেছনে যেন না লাগে। আজ আমি রাজসভা থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যেতে চাই মহারাজ। ঠিক আছে, আজ তুমি তোমার বাড়ি যাও, কাল সকালে বরং তুমি ভালো মনে রাজসভায় এসো। এ আবার কি গো, তুমি রাতে সবজির থলি নিয়ে খাটের উপর রাখছো কেন? আমি এখন থেকে ওই সবজির থলির সাথে থাকবো। আজ যে সারাদিন কিছু খেলে না, তার জন্য আমারও তো কিছু খাওয়া হলো না, সে খবর রাখো। জানিয়ে রাখি গিন্নি, আমিও সারাদিন না খেয়ে আছি। আমাকে এখন বিরক্ত করো না, আমি এখন একটু বেরোবো। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সব পরে জানতে পারবে, এখন আমি কাজে চললাম, কেমন? পুটি, এ পুটি, তোরা জেগে আছিস? আছি গো গোপাল দাদু। বলো গোপাল দাদু, কি দরকার? শোন পুটি, কাল খুব ভোরে তোরা মাছের আড়তে সারি দিয়ে থাকবি। কি ব্যাপার গো গোপাল দাদা? বলবো বলবো, কাল থেকে তোদের ভোরে উঠে আমার সাথে বাজারে যেতে হবে। বাজারের টাটকা জিনিস আমাদের নিতে হবে, বুঝলি? অত ভোরে যদি বাজার না খুললে? না খুললে জোর করে খোলাবো। ঠিক আছে গোপাল দাদু, জোর করে দোকান খুলতে আমাদের খুব ভালো লাগে। তাহলে ওই কথাই রইলো, কাল খুব ভোরে আমি ডাকলেই বেরিয়ে পড়বি। আমি এখন গুলটে ন্যাপলার বাড়ি যাচ্ছি, বুঝলি?
বাহ 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 একেবারে সতেজ লাউ, সব ভালোগুলো আমার চাই। ন্যাপলা গুলটে ব্যাগে ঢোকা। কি গো গোপাল দাদা, তুমি এত সকাল সকাল সব ভালো ভালো সবজি নিয়ে চলে যাচ্ছ? এতদিন তো সবার শেষে আসতাম, এবার থেকে সবার প্রথমে এসে সবচেয়ে ভালো সবজি নিয়ে নেব। গোপাল দাদু, এবার কি আমরা আলু নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দর সুন্দর গোল গোল বড় বড় আলু দেখে ব্যাগে ঢোকাবি। আলুতে কাদা গোপাল দাদু, কি করব? কই গো বাজারওয়ালা, ওই আলুর বস্তাটা একটু ধরে নিয়ে ওই পুকুর ধারে নিয়ে চলো তো। কেন গো? আলুর গা থেকে মাটিগুলো তুলে ঝকঝকে করে বাড়িতে নিয়ে যাবো, বুঝলে? বুঝলাম। কই গো রতন, এত সকালে কেউ মাছ কিনতে আসে? কেউ না এলেও গোপাল আসে। সকালে আমি আগে এসে বাজারের সবচেয়ে বড় মাছ নিয়ে যাব। সে কি কথা, বাজারের সব থেকে বড় মাছ তো রাজবাড়িতে যায়। এবার থেকে আমার বাড়ি যাবে। আরে আমি তো পয়সা দিয়ে কিনছি নাকি, হ্যাঁ? তুমি তো আমাকে মাগনাতে দেবে না বাবা। তা অবশ্য ঠিক, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু রাজবাড়িতে তাহলে কি যাবে? তোমার কাছে যা বেঁচে থাকবে, আগে এলে আগে সুযোগ। আমি আগে এসেছি, সুতরাং মাছটা আমার থলিতে ঢুকবে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো এসো এসো, দেখো দেখো দেখো। কি হলো? এইরকম ভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, এই দেখো, বাজারের সবচেয়ে সতেজ সবজি এখন তোমার ঘরে। তাই কাল বাজারের থলিকে কোলবালিশ করে শুয়েছিলে? হ্যাঁ? আমার কাজ শেষ, এবার বাজারটা সবার সাথে সমানভাবে ভাগ করে দাও। আমি চট করে নদীতে অবগাহন করে আসি। কাল তো তোমার সাথে ঝগড়া করতে গিয়ে কাচ স্নান করেছি, আজ পুষিয়ে নি। তুমি চট করে রান্নাটা করো। আচ্ছা গো আচ্ছা। এই তোরা চুপ করে বস, আমি তোদের জন্য মুড়ি নারকেল আনছি। হ্যাঁ, হাসছে দেখো, যেন অবশ্যই চাঁদ উঠেছে। কি গোপাল, আজ দেখি খুব হাসছো। আজ সত্যিকারের ভোজন করে আসছি। কবজি ডুবিয়ে টাটকা সবজি, কাতলা মাছের পাতলা ঝোল, তারপর শেষ পাতে আয়েশ করে পায়েস। আজ আর আমার ভাগ্যে বড় মাছ জোটেনি, তাই তো চুনো মাছের বাটি চচ্চড়ি ভাগ্যে জুটেছে। এটা কি করে হলো গোপাল? আমরা পেলাম না, অথচ তুমি বড় কাতলা মাছ পেয়ে গেলে। আজ একটু বাজার করবার মন করেছিল, তাই বাজারটা করলাম মন দিয়ে। গিন্নিও খুশি, আমিও খুশি। যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ, ও যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ। কি গুনগুন করছো বলো দেখি? হ্যাঁ, কি গিন্নি, এবার তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে পচা পাঁচকো খাইয়ে রেখেছি? না 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 গো, এমন কথা শোনাও পাপ গো। ও বাবা, তাই নাকি? তখন কথাটা তো অবলীলায় বলে দিলে গিন্নি, আর এখন শোনাও পাপ। খুব ভালো খুব ভালো। এ কি হচ্ছে? তখন থেকে পুরনো কাশুন্দি ঘেটে যাচ্ছ। তখন কি বলতে কি বলেছি ওসব একদম ভুলে যেতে হয়। হ্যাঁ, আর বলবে আমাকে কিপটে? একদম না।
এই ভোলা, দাও দাও দাও, তোমার দোকানে যা আছে সব দাও দেখি। মানে দোকান খালি করে তুমি সব নিয়ে যাবে? হ্যাঁ, সব নিয়ে যাব। তোমার কোনো আপত্তি আছে নাকি ভাইয়া? না 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 না, আপত্তি কিসের? আমার বিক্রি হওয়া নিয়ে দরকার। তবে তোমার সব জিনিসপত্র বিক্রি হয়ে গেছে, কি মজা না? এই নাও, এই নাও জিনিসপত্রের দাম। ও গোপাল দাদু, এবার আমরা কোথায় যাব? আবার মাছের আড়ত। আরে বড় বড় মাছগুলো নিতে হবে না? ওই গো, কোথায় গেলে? এনেছি দেখো বাজার, না করে মুখ বেজার। ওরে বাবা, তুমি এসব কি করছো? হ্যাঁ, কেমন খুশি নয় গিনি? আজ কিন্তু ভোলা ময়রার দোকানের গরম রাজভোগ আছে। শোন তোরা, তোদের ঘরের বাজার নিয়ে চলে যা। আমি সব ভাগ করে গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এবার আমার অসমাপ্ত ঘুম ঘুমোতে যাচ্ছি। এখন ঘন্টাখানেক আর ডাকবে না মোটে, বুঝলে? এই ভোলা, তুমি কি দোকান খুলবে না? না মন্ত্রী মশাই, খুলে আর কি করব, জিনিসই তো নেই। জিনিস নেই মানে? ভোর রাতে এসে গোপাল সব নিয়ে গেছে। গোপাল সব নিয়ে গেছে মানে? ওর নাতি নাতনিগুলোকে নিয়ে ভোর রাতে হানা দিয়ে আমার থেকে সব মিষ্টি নিয়ে গেছে, মূল্য দিয়ে গেছে। এটা কি হলো? মন্ত্রী মশাই, আজও মাছ কিচ্ছু নেই, সব মাছ কালকের মতো গোপাল নিয়ে গেছে। হ্যাঁ, এটা কিরকম হচ্ছে? এত পয়সা দিয়ে সকালবেলা মাছ কিনছে কেন, আর তোমরাই বা দিচ্ছ কেন? কেন দেব না? আমাদের সকাল সকাল মাছ বিক্রি হয়ে যাচ্ছে, আমরাও একটু বিশ্রাম পাচ্ছি। না 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 না, এ তো ভালো কথা নয়। আজ মহারাজকে বিষয়টা জানাতেই হবে। একা গোপাল এসে রাতের বেলায় বাজার ফাঁকা করে দেবে না, এ তো করতে দেওয়া যাবে না। এটা গোপাল কি করছে? ভোর রাতে বাজার হানা দিয়ে সব টাটকা সবজি নিয়ে নিচ্ছে। সত্যি গোপাল, তোমার এটা কি ব্যবহার বলো তো? তুমি আমাদের টাটকা সবজি খেতে দিচ্ছ না কেন? টাটকা সবজি খেতে গেলে তো ভোরবেলা উঠতে হবে মহারাজ। না না মহারাজ, এ খুব বাজে হচ্ছে। কিছু একটা প্রতিকার দরকার। ও মহারাজ, কিছু তো একটা বলুন, এভাবে কি চলা যায়? ঠিক বলেছ মন্ত্রী। বেশ, আমি তাহলে আজই সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেব, যাতে বাজারের প্রতিটি বিক্রেতা গোপালকে কোনো জিনিস না দেয়। এটা কেন মহারাজ? তাহলে তো আমি না খেয়ে মরবো। আপনি কি চান মহারাজ আমরা বুড়ো বুড়ি না খেয়ে মরি? বিজ্ঞানী, এটা নিয়ে তোমার কি কিছু বলার আছে? আমার একটা কথাই বলার আছে, গোপাল কি খাবে? গোপালের বাজার বন্ধ করা আমার মতে খুব খারাপ একটা কাজ। মন্ত্রী, সেটাও অবশ্য একটা কথা। তাহলে কি করা যায়? একটা উপায় বলছি মহারাজ, মন দিয়ে শুনুন। আপনি ঢেঁড়া পিটিয়ে দিন এই বলে যে গোপালকে অব্যবহৃত জিনিস দিতে হবে। অব্যবহৃত জিনিস? সেটা আবার কিরকম? যে জিনিস পূর্বে ব্যবহার হয়নি, একমাত্র আমি প্রথম ব্যবহার করলাম। বেশ, বুঝলাম। তা তুমি এটা ভেবে বলছো তো? একদম ভেবে বলছি মহারাজ। যদি হেরে যাও? তবে মহারাজ আমার জন্য যা ভেবে রাখবেন সেটাই করবেন। কিন্তু আমি যদি জিততে যাই? তোমার জেতার কোনো সুযোগই নেই। তবু বলো শুনি। আমি জিতলে যে দোকানের কাছে আমি জিতবো, সে আমাকে সারা বছর সকালে টাটকা বাজার একেবারে বিনামূল্যে আমার বাড়িতে পৌঁছে দেবে। গোপাল, এবারে তোমার ভরা ডুবি হবে। সেটা দেখা যাবে। হ্যাঁ।
বুঝলে গিন্নি, কৃষ্ণনগরে একটা হইচই ফেলে দিয়েছি, তবে কাল ভোরে আর যেতে হবে না। তার মানে আর টাটকা বাজার পাবো না? পাবে পাবে, এবারে একদম বাজার তোমার বাড়িতে চলে আসবে। এমন এক বুদ্ধি করেছি না গিন্নি। কি বলছো গো? একেবারে বাড়িতে বাজার? আহা কি সুন্দর! গোপাল দাদু, কাল কত ভোরে বাজারে আসতে হবে? শোন, কাল আর ভোরে তোদের আসতে হবে না। কাল থেকে সকালে টাটকা সবজি আর মাছ আমার বাড়িতে চলে আসবে, একেবারে নিখরচায়। আরে বাস, বাড়িতে বাজার? হ্যাঁ, বাড়িতে বাজার। তবে কাল সকালে আমার সাথে বাজারে যাবি। আমার জয়টা নিজের চোখে তোরা দেখবি না? হ্যাঁ, দেখবো তো, দেখবো আর নাচবো। কি গোপাল, এবার কোথায় যাব আমরা? মাছের বাজারে মন্ত্রী মশাই, মাছ নেব। আর তোমার অব্যবহৃত জিনিস? ওটাও নেব। এখন বাজারগুলো করে নি। ধরুন যদি কোনো কারণে আমি হেরে গেলাম, তাহলে তো আমি বাজারে আসতে পারবো না, তখন পড়ে থাকা শাকসবজি খেতে হবে। তাই আজকের জন্য একটু নিয়ে নিচ্ছি। কি ঠিক করেছি না মন্ত্রী মশাই? ওহ, কি ধরিবাজ! মনে মনে কিছু কি গালাগাল দিলেন মন্ত্রী মশাই? মহারাজ, আমার বাজার করা সম্পূর্ণ হয়ে গেছে, বাজার পাঠানো হয়ে গেছে। এবার আমরা মনিহারির দোকানে যাব, অব্যবহৃত জিনিস কিনবো। তোমার এই দোকানের চক্করে তো আমার মাথাটাই ঘুরছে। গোপাল কিছু একটা ভেবেছে। গোপালকে যতটা চিনি, ভুলভাল কিছু করার মতো লোকও নয়। ঘুরতে ঘুরতে মাথা করছে কি রাম ব্যথা, পায়ে কনকন, গায়ে ঝনঝন। এবার একটু থামো, নইলে ধরবে ব্যামো। চিন্তা নেই সভাকবি, এসে গেছে মনিহারির দোকান। প্রণাম মহারাজ, আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো পড়লো। কি জানি তোমার সৌভাগ্য না দুর্ভাগ্য। না না, দুর্ভাগ্য কেন হবে, সদাই সৌভাগ্য। শোনো দোকানি, সোজা কথায় আসি। আমি কিছু জিনিস নেব, তার মধ্যে একটা অন্তত অব্যবহৃত জিনিস থাকবে। আর যদি সেই জিনিসটি ব্যবহৃত হয়, তবে তোমাকে সারা বছর আমার বাড়িতে বাজার পৌঁছে দিতে হবে। আর যদি আমি হেরে যাই, তবে বাজারের যত পচা পাচকো জিনিস বেশি দাম দিয়ে তোমার থেকে নেব। আমি আজ কার মুখ দেখে উঠেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। না দাও, কি কি দেব? একটা আয়না দেবে। হ্যাঁ, একটু ভালো দেখে। হ্যাঁ, অব্যবহৃত হতে হবে কিন্তু। তোমার আবার আয়নার কি দরকার? কেন, নিজেকে দেখবো, কতদিন নিজেকে দেখিনি। আমার কাছে সব জিনিস অব্যবহৃত। দেখাও আয়না। এই দোকানি, দেখাও আয়না, আর যে তোর সয় না। এই 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 দেখো কি সুন্দর আয়না, আমি দেখে নিয়েছি। হিমা, এ তো ব্যবহৃত আয়না। কি বলছো? এটা তো এখনো কেউ ব্যবহার করেনি। মিথ্যে কথা বলো না দোকানি। গোপাল, তুমি কিন্তু নিজে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমরা সবাই দেখেছি ও কিন্তু অব্যবহৃত আয়না দিয়েছে। গোপাল, এ আবার তোমার কিরকম কথা? আমি নিজের চোখেই তো দেখেছি যে দোকানি একটা নতুন আয়না বার করে দিয়েছে। আপনি ভুল দেখেছেন মহারাজ। আয়, তুমি মুখ সামলে কথা বলো গোপাল। আমি ভুল দেখেছি? হ্যাঁ মহারাজ, আপনি ভুল দেখেছেন। দেখুন দেখুন মহারাজ, গোপাল কিরকম তর্ক করছে। প্রমাণ দিলেই বুঝবেন। কি প্রমাণ দেবে? প্রমাণ দেব যে দোকানি আমাকে একটা ব্যবহার করা আয়না দিয়েছে। বেশ, তবে এক্ষুনি প্রমাণ দাও দাও। গোপাল দেখি কিরকম করে প্রমাণ দেবে। আচ্ছা, যদি প্রমাণ করে দিই যে দোকানির আয়নাটা ব্যবহৃত? তুমি আমার কাছে যা চাও তাই দেব। আর আমি যদি জিতি, তাহলে তুমি কি করবে? আপনি যা চাইবেন আমি তাই করব। এইবার পেয়েছি পেঁচে, এতদিনের ইচ্ছে আজ ফলবতী হবে। ওকে কৃষ্ণনগর থেকে একেবারে চিরজীবনের মতো তাড়িয়ে দেব। আপনার চাওয়াটা বলুন মন্ত্রী মশাই। তুমি হেরে গেলে তোমাকে তোমার মাথায় ঘোল ঢেলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেব। মহারাজ সাক্ষী। তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত।
ঠিক আছে, তাহলে এবার আমার প্রমাণ দেবার কথা। দোকানি, তুমি বলছো তোমার আয়না অব্যবহৃত, কিন্তু আমি বলছি তোমার আয়না ব্যবহৃত। তুমি যখন আমাকে আয়না দিলে তখন তুমি আয়নাতে কি দেখলে? দেখলাম আয়না ঠিক আছে কিনা। তার মানে তুমি আয়নাকে নিজেকে দেখেছো। হ্যাঁ, তার মানে তুমি আয়নাটা ব্যবহার করেছো। নিজেকে আয়নাতে দেখা মানে তো ব্যবহার করা, তাই না দোকানি? আমি তো এই দিকটা ভাবিনি গোপাল দাদা। হ্যাঁ, আমি তো আয়নাতে নিজেকে দেখেছি। তার মানে ওটা ব্যবহার করেছো। হ্যাঁ হ্যাঁ, করেছি। মরেছে গোপাল যে এইদিকে বিষয়টা নিয়ে আসবে ভাবিনি। মহারাজ, তাহলে আমি প্রমাণ করে দিতে পেরেছি যে দোকানির দেওয়া আয়নাটি ব্যবহৃত। কথা অনুযায়ী আমার বাড়িতে সকালে বাজার পৌঁছে দিতে হবে দোকানিকে, আর বাজারে যাবতীয় খরচ বহন করবেন মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, হেরে গেলে আপনি আমার কথা শুনবেন বলেছিলেন। হ্যাঁ মানে না মানে মহারাজ মানে আমার আর কিছুই বলার নেই। তুমি তো হেরে গেছো, আর বাজিতে হেরে গেলে তো শর্ত পূরণ করতেই হবে। দোকানি, কাল থেকে সকালে গোপালের বাড়িতে বাজার পৌঁছে দেবে তুমি, আর বাজারের যাবতীয় খরচ বহন করবে মন্ত্রী। মরে যাবো মহারাজ। কথার নড়চড় হওয়া তো ভদ্রলোকের কাজ নয়। মন্ত্রীমশাই গেলেন ফেসে গোপাল ভাঁড়ের কাণ্ডে। বাড়িতে বাজার পেলে গোপাল খাবে গান্ডে পিণ্ডে। দূর দূর, কখন সকাল হয়েছে, গিন্নির এখন ঘুম ভাঙেনি। না, কিছু একটা করতেই হবে। গিন্নির ঘুম আমাকে ভাঙাতেই হবে। কি করলে ঘুম ভাঙবে গিন্নির? পেয়েছি, গান। জোরে জোরে চিৎকার করে গান করতে হবে, যাতে আমার গান শুনে গিন্নির ঘুম ভাঙে। হ্যাঁ, সারে গা। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। এ কি শুরু করেছে এই মানুষটা? সকালবেলা কোথায় একটু শান্তিতে ঘুমবো আর উপায় নেই। দাঁড়াও, আজকে তোমার একদিন কি আমার একদিন। আমি এই, এসব কি হচ্ছে এটা কি শুনি? যাক, ওষুধ কাজ দিয়েছে। কেন গিন্নি, গান করছি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পারলাম। এই বিয়ের পর থেকেই দেখেছি তুমি আমার ঘুম দেখতে পারো না। শোনো, তুমি তোমার এই গান চর্চা বন্ধ করবে কি বলো? না গিন্নি, আমি তো ঠিক করেছি আজ থেকে প্রতিদিন সকালে গান চর্চা করব। এতে শরীর মন দুটোই ভালো থাকে গিন্নি। তুই তখন গান করার শখ, তখন মহারাজকে বলো না একটা গানের প্রতিযোগিতা করে তোমাকে এই কৃষ্ণনগরের সেরা গায়ক হিসেবে ঘোষণা করতে। তাহলেই তো ল্যাটা চুপকে যায়। যত যাক, ওষুধ কাজে ধরেছে। তবে গিন্নি বেশ একটা কথা বলেছে বটে। সত্যি সত্যি যদি একটা গানের প্রতিযোগিতা করা যেত তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হতো না? না, মহারাজের সাথে আজকেই এই ব্যাপারে একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, যাক, তাহলে সব ঝামেলা মিটে গেল। সভা তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। মানে মহারাজ, আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা গোপাল? মহারাজ, বলছি যে অনেকদিন কোনো জলসা আসর করা হয়নি। তা আপনি যদি মত দেন তো তাহলে একটা আয়োজন করাই যেতে পারে মহারাজ। বাহ 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 বাহ, এ তো দারুণ প্রস্তাব। অনেকদিন গান বাজনা হয়নি। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। বলছি এই জলসাটা যদি আমরা নিজেদের মধ্যে করি তবে কেমন হয় মহারাজ? হ্যাঁ, তোমরা গান বাজনা করবে? এই পারবে তো? হ্যাঁ মহারাজ, আমি তো পারবো। আমি তো এখন বাড়িতে ভোরবেলা করে গান নিয়ে চর্চাও করি। দেখুন না, যদি ভালো লাগে তাহলে পুরস্কৃত করবেন মহারাজ। ঠিক আছে, তাহলে আয়োজন করো। এই ব্যাটা টেকোটা দেখছি মহারাজের কাছ থেকে পুরস্কার নেবার ভালোই ফন্দি করেছেন। দাঁড়াও গোপাল, তোমার পুরস্কার আমি নেওয়াচ্ছি। মহারাজ, আমি তো রোজ সকালে গান চর্চা করি, আমিও এই প্রতিযোগিতায় নাম দিতে চাই মহারাজ। তাহলে আমি আর কেন বাদ যাই মহারাজ? আমিও নাম দিতে চাই। আমিও নাম দেবো, আমিও নাম দেবো। বাহ বাহ বাহ, তাহলে তো ভালোই হলো। সবাই মিলে একটা বেশ বড় সড়ো প্রতিযোগিতার আয়োজন করা হবে, আর যেই প্রতিযোগিতায় প্রথম হবে তাকে আমি 100 মোহর দেব।
মহারাজ মহারাজ আমার একটা কথা ছিল। কি হলো বিজ্ঞানী? তোমার আবার কি হলো? মহারাজ আমি একটা নতুন ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। যে এই ওষুধ পান করবে তার গলা আরো সুরেলা হয়ে যাবে। এখানে যখন প্রতিযোগিতা হচ্ছে তখন আমি সেই ওষুধ একজনকে দিতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু কিন্তু কাকে দেবে? মহারাজ আমি সকলকেই সমান চোখে দেখি, তাই কারোর মধ্যেই ওই ওষুধ নিয়ে যাতে কোনো বিবাদ না হয় তাই আমি ঠিক করেছি আমি একটা বুদ্ধির পরীক্ষা নেব সবার। যে সেই পরীক্ষায় পাশ করবে তাকেই আমি সেই ওষুধ দেব। বাহ 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 বাহ, এটা একদম ঠিক বিজ্ঞানী। কাল তুমি তাহলে একটা বুদ্ধির পরীক্ষার আয়োজন করো। তাহলে বিজ্ঞানী, তোমার প্রশ্ন শুরু করো। হ্যাঁ মহারাজ শুরু করছি। আমার প্রথম প্রশ্ন হলো, এমন একটি জিনিসের নাম বলো যা গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে আর শীতকালেও ওই ঠান্ডা থাকে। গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে আবার শীতকালেও ঠান্ডা থাকে, এটা আবার কি জিনিস? কি হলো, কেউ পারবে না নাকি? বিজ্ঞানী, আমি পারবো। উত্তরটা হবে বরফ। কারণ বরফই হলো একমাত্র জিনিস যা কখনো গরম হয় না, সেটা গ্রীষ্মকালই হোক কিংবা শীতকাল। কি বিজ্ঞানী, গোপাল ঠিক উত্তর দিয়েছে তো? হ্যাঁ মহারাজ, গোপাল একেবারে নির্ভুল উত্তর দিয়েছে। বাহ 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 বাহ, নাও নাও নাও, এইবার তুমি তোমার দ্বিতীয় প্রশ্ন করো দেখি। হ্যাঁ আচ্ছা এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, 365 দিন না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? হ্যাঁ, এটা আবার কি প্রশ্ন বিজ্ঞানী? দেখুন না মহারাজ, এই বিজ্ঞানী কোথা থেকে কি সব জিনিস, কি সব প্রশ্ন তুলে নিয়ে এসেছে কি জানে। এমন কোনো কঠিন প্রশ্ন করিনি মন্ত্রী মশাই। একটু ভাবলেই দেখবেন প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। হ্যাঁ, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। প্রশ্নটা কি যেন ছিল? 365 দিন না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? 365 দিন না ঘুমিয়ে। পেয়েছি বিজ্ঞানী, আমি পেয়েছি খুঁজে এর উত্তর। উত্তরটা হবে, মানুষটি 365 দিন দিনে ঘুমায়নি তো কি হয়েছে, রাতে তো ঘুমিয়েছে। একেবারে সঠিক উত্তর দিয়েছো গোপাল। চমৎকার গোপাল, চমৎকার। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের বিজেতা হলে তুমি, এই বিজ্ঞানী, তাই তো? আগে হ্যাঁ মহারাজ, গোপালই আজকের বিজেতা। গোপাল, তোমাকে আমি কাল যখন গানের প্রতিযোগিতা হবে তার আগেই আমি সেই ওষুধ তোমার হাতে তুলে দেব। হ্যাঁ ঠিক আছে বিজ্ঞানী। ঠিক আছে ঠিক আছে, কাল তাহলে গানের প্রতিযোগিতায় দেখা হচ্ছে। আচ্ছা মহারাজ। হ্যাঁ মহারাজ। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের শরীরে আগুন জ্বলছে। যাই, আমি একটু ওই ঘি ছড়িয়ে আসি। যাক, বিজ্ঞানীর তৈরি ওষুধই তো পেয়ে গেলাম। এবার এই গোপালকে আটকায় কে? মন্ত্রী মশাই, আপনি বাড়ি যাবেন না? তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না গোপাল, তুমি নিজের চরকায় তেল দাও। জানতাম ওই টেকোটা ঠিক বুদ্ধি করে এই ওষুধটা নিয়ে নিল। ভেবেছে ওই ওষুধ পান করে নিজের ওই কাককণ্ঠী কণ্ঠকে কোকিল কণ্ঠী করে গানের প্রতিযোগিতায় জিতে 100 মোহর ঘরে নিয়ে যাবে। কিন্তু এই মন্ত্রী থাকতে তো সেটা হবে না গোপাল। ব্যাস, এই লাল লিটমাস পেপারটা ডুবিয়ে দিলাম এই ওষুধটার মধ্যে। এইবার কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরেই এই লাল লিটমাস পেপারটি একেবারে নীল হয়ে গেলেই আমার নতুন আবিষ্কৃত সুরেলা কোনটি ওষুধ তৈরি হয়ে যাবে। হ্যাঁ,
যাক, বিজ্ঞানীর ঘরে তো ঢুকে পড়েছি, এখন শুধু ওষুধটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে। এই এই তো সেই ওষুধ, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে এই ওষুধটাই আমি সরিয়ে ফেলেছি। এবার জল ঢালতে হবে, জল জল জল, ওই তো জল। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমাকে যেতে হবে। এতক্ষণে হয়তো লাল লিটমাস পেপার নীল হয়ে গেছে। আমার আমার এতদিনের পরীক্ষা আজ আজ সফল হতে যাচ্ছে। কি দরজাটা এভাবে খোলা কেন? আমি তো কাল রাতে যাওয়ার সময় খুব ভালো করে আটকে গিয়েছিলাম। তাহলে 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 কি ভেতরে কেউ ঢুকেছিল? হ্যাঁ, সবই তো ঠিক আছে। তাহলে তাহলে দরজাটা হয়তো হয়তো কোনো কারণে হাওয়াতে খুলে গিয়েছে। এইবার যাই, ওই ওষুধটা গিয়ে দেখি লাল লিটমাস পেপার নীল হয়েছে কিনা। কি লিটমাস পেপারের তো রং বদল হয়নি, তাহলে কি আমার আমার আবিষ্কার বিফল হয়ে গেল? না 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 না, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আরে আরে, এটা তো ওষুধ না, দেখে তো জল মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই এ ঘরে কেউ এসেছিল। ইন্নি, তাহলে কোকিল কোনটি হলাম তো? আপনি কে? আমি কে মানে? আমি তোমার স্বামী। আরে কৃষ্ণনগরের মন্ত্রী গো। ও মা গো, তোমার গলায় ভূত ঢুকেছে। ভূত ভূত ভূত! আরে বাবা গো, কে কোথায় আছো? আমাকে ভূতের হাত থেকে আরে বাঁচাও! কি সব বলছো? এটা আমি তোমার স্বামী। না না, ভূত ভূত, তোমাকে ভূতে ধরেছে। যাই বাবা যাই, আমি ওজাতে কেন যাই। দূর দূর, এই গিন্নিটা না, কিন্তু সত্যি সত্যি তো আমার গলাটা কেমন পাল্টে গেল। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এই ওষুধ পান করে তো কোকিল কণ্ঠী হয়ে যাওয়া উচিত, তা না হয়ে আরে আমি এইবার প্রতিযোগিতাটা জিতবো কিভাবে? ওই গোপাল তো সত্যি সত্যি 100 মোহর জিতে নেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমার মনে হয় বিজ্ঞানীর আবিষ্কৃত এই ওষুধ পান করার পর কিছুক্ষণ এরকম হয়েই থাকে, তারপর হয়তো কোকিল কণ্ঠী হয়ে যাবে। হ্যাঁ, আমাকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, আজকের প্রতিযোগিতায় তো আমি জিতবো, ওই 100 মোহর আমি পাবো, আমি। গোপাল, তোমাকে যে ওষুধটা আমি দেবো বলেছিলাম সেটা সেটা চুরি গিয়েছে। হ্যাঁ, কাল রাত্রে গবেষণাগারে আমি ওষুধটাকে পরীক্ষায় বসিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সকালে বুঝতে পারি যে ওষুধটি চুরি হয়ে গিয়েছে। আর আর ওষুধের শিশির জায়গায় জল ভরা একটা শিশি রেখে দিয়েছিল। হ্যাঁ, বাবা, তাহলে তো খুব বুদ্ধিমান চোর। বুদ্ধি খাটিয়ে কিছু লাভ হবে না গোপাল, কারণ আমার সেই ওষুধ আজ সকালেই পূর্ণতা পেত। কিন্তু
কিন্তু তার আগেই কেউ যদি সেই ওষুধ সেবন করে নেয়, গোপাল গোপাল, তাহলে তার গলার শব্দ চিরকালের জন্য পাল্টে যাবে। হ্যাঁ, বাহ, তাহলে তো অতি উত্তম। চোর ধরার কাজ আরো সহজ হয়ে গেল। তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না গোপাল। আরে ঠিক আছে বিজ্ঞানী, তুমি কোনো চিন্তা করো না। আমি ওষুধই না পান করেও মোটামুটি ভালোই গান করব বিজ্ঞানী। তাই তাই যেন হয়, তাই যেন হয়। কি ব্যাপার, ওই মন্ত্রী মশাই ওরকম এক কোণে দাঁড়িয়ে আছে কেন? কারোর সাথে কথা বলছে না, সব থেকে বড় কথা মাতব্বরি করছে না। বলোটা কি মন্ত্রীর? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ঠিক আছে ঠিক আছে। মহারাজ, একটু জল মিষ্টির ব্যবস্থা করি। হা, আরে ওসব পরে হবে, আগে গান শুরু করো। সকলের গান শোনার জন্য মনটা আমার কেমন ছটপট ছটপট করছে। নাও নাও, শুরু করো। ঠিক আছে মহারাজ, তাহলে সবার প্রথমে কে যাবে? আমি আমি সবার আগে গান করব মহারাজ। ঠিক আছে সভাকবি, তাহলে চলে এসো। হারমোনিয়াম বাদকও প্রস্তুত আছে, তোমার গান গাওয়া শুরু করো। আজকে মোরাও সবাই খুশি, আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। আহা, সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটি শুনে তার মনটাও নাচে। বাহ 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 বাহ, বেশ সুন্দর। এবার কি তাহলে সেনাপতি গান করবে? আগে হ্যাঁ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, গা গা গা। কিন্তু মন্ত্রী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই তো মহারাজ, মন্ত্রী মশাই এক কোণে দাঁড়িয়ে আছে। আরে ওখানে দাঁড়িয়ে কেন মন্ত্রী? এসো এসো, এদিকে এসো। বুঝতেও পারছি না আমার গলাটা ঠিক হয়েছে কিনা। উফ, কি জ্বালা! কেন যে ওষুধটা খেতে গেলাম, কোনো কথা বলা যাবে না, শুধু মুখ নাড়িয়ে হাসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও। কি ব্যাপার, মন্ত্রী কোনো কথা বলছে না কেন? যেই মন্ত্রী এক মুহূর্ত কথা না বলে থাকে না, সে কথা বলাই বন্ধ করে দিল। না, কিছু তো ব্যাপার আছেই। আজকে মোরা সবাই খুশি, আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে পানিতে গাইছি মোদের গান। আহা আহা, সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটি শুনে তার মনটাও নাচে। আহা, কানে কানে মাতলো আকাশ, ভুবন ভরে ছড়ালো বাতাস, পাখিরাও শুনছে যে আজ আমাদেরই গান। বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। মহারাজ, মন্ত্রী মশাই। ও হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, তুমি যাও তুমি যাও। ও, তুমি তাহলে গোপালের পরে করবে? ঠিক আছে গোপাল, তুমি এসো তবে। আচ্ছা মহারাজ। আজকে মোরা সবাই খুশি, আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। আহা আহা, গাইছি মোদের গান। সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটা শুনে তার মনটাও নাচে। আহা আহা আহা, তার মনটাও নাচে। গানে গানে মাতলো আকাশ, ভুবন ভরে ছড়ালো বাতাস, পাখিরাও শুনছে যে আজ আমাদেরই গান। আহা আহা, আমাদেরই গান। চমৎকার গোপাল, চমৎকার। তোমার মধ্যে যে এত সুন্দর প্রতিভা লুকিয়েছিল, সেটা আগে বুঝতে পারিনি তো। ধন্যবাদ মহারাজ। নিন মন্ত্রী মশাই, এবার আপনি আসুন। এতক্ষণে ওষুধ মনে হয় কাজ করা শুরু করে দিয়েছে, আমার গলা মনে হয় কোকিল কণ্ঠী হয়ে গিয়েছে। যাই যাই, এইবার গানটা করেই ফেলি। কই মন্ত্রী, এসো এসো। আজকে মোরা সবাই খুশি, আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। এ কি, এটা কার গলা? এই মন্ত্রী মশাইয়ের গলা পাল্টে গিয়েছে। না 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 না, এটা আমাদের মন্ত্রী নয়। এ পশ্চাৎ
নিশ্চয়ই আমাদের মন্ত্রীকে গায়েব করে এখানে এসেছে। সেনাপতি, ধরো ধরো এ বেটাকে। জো হুকুম মহারাজ। এই এই কে রে তুই? হ্যাঁ, মহারাজ মহারাজ বিশ্বাস করুন আমি আপনার মন্ত্রী, আরে আমি অন্য কেউ নই। না 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 না, এটা কিছুতেই আমাদের মন্ত্রী হতে পারে না। তাই সেনাপতি, এটাকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। মহারাজ মহারাজ আমি আপনার মন্ত্রী, বিশ্বাস করুন আমাকে শুলে চড়াবেন না মহারাজ, আমাকে শুলে চড়াবেন না। আজ সকাল থেকেই আমার গলাটা পাল্টে গিয়েছে, আমার গিন্নিও আমাকে চিনতে পারছে না মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন। আরে ওঠো ওঠো ওঠো, কিন্তু তোমার এরকম হলো কিভাবে? ইয়ে মানে মহারাজ, কি মানে করছো বলো তো, বলো বলো, তুমি কি কিছু পান করেছো? হ্যাঁ মানে ইয়ে ঠিক ধরেছি, এই মন্ত্রী বিজ্ঞানীর সেই ওষুধ চুরি করেছে। মন্ত্রী মশাই নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছে মহারাজ। মানে কি কি বলতে চাইছো গোপাল? আরে এদিকে মন্ত্রীও তো কোনো কথাই বলছে না। মন্ত্রী মশাই আর কোন মুখে বলবেন মহারাজ যে মন্ত্রী মশাই বিজ্ঞানীর আবিষ্কার করা সেই ওষুধ চুরি করেছেন? কাল রাতে বিজ্ঞানীর সেই আবিষ্কার করা ওষুধ কেউ এসে বিজ্ঞানীর গবেষণাগার থেকে চুরি করে নিয়ে গিয়েছে মহারাজ। কিন্তু সেই ওষুধ সেবন করলে তো মন্ত্রীর গলা আরো সুরেলা হয়ে যেত, তা না হয়ে এরকম কেন হবে? মহারাজ, বিজ্ঞানীর সেই ওষুধের পরীক্ষা নিরীক্ষা শেষ হতো আজ সকালে, তার আগেই মন্ত্রী মশাই সেটা চুরি করে নিয়ে গিয়ে সেবন করে ফেলেছেন। তাই মন্ত্রী মশাইয়ের আজকে এরকম দুর্গতি মহারাজ। কি মন্ত্রী, গোপাল ঠিক বলছে? মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বিজ্ঞানী বিজ্ঞানী তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও, বিজ্ঞানী বিজ্ঞানী তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও। এটা আর সম্ভব না মন্ত্রীমশাই, কারণ ওই ওষুধটা পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি সেবন করেছেন, তাই এখন আর কোনো ওষুধই কাজে দেবে না। আপনাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। সারা জীবন এইভাবে? ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। চুরি করার শাস্তি তুমি নিজেই পেয়েছো। হ্যাঁ, এখন আসি আসল কথা। আজকের গানের প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করব এবার। গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের গোপাল। গোপাল, চমৎকার গান গেয়ে আমার মন জয় করে নিয়েছো। তাই 100 মোহর আমি গোপালের হাতেই তুলে দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। বলেছিলাম মন্ত্রী মশাই আমি প্রথম হব, দেখলেন তো 100 মোহরের জন্য নিজের আসল গলাটাই হারিয়ে ফেললেন। এ আমার কি হলো মহারাজ, এ আমার কি হলো? কোথায় কষ্ট হচ্ছে আপনার মহারাজ? বুকে বুকে রানী, ভয়ঙ্কর কষ্ট, একটা একটা চাপা যন্ত্রণা। আমি পারছি না রানী, একদম পারছি না। মহারাজ, এখানে আপনাকে কোনো সান্ত্বনা দেব না, কেননা এই যন্ত্রণা আপনি স্বেচ্ছায় ডেকে এনেছেন মহারাজ। আমার 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 আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মহারাজ, কি হলো মহারাজ? সারাদিন মহারাজ, কি হলো মহারাজ? এ কি মহারাজ তো জ্ঞান হারিয়েছেন। দাসী, দাসী! আজ্ঞে রানীমা। এক্ষুনি গিয়ে রাজবৈদ্যকে খবর দাও, মহারাজ ভয়ানক অসুস্থ। তুমি কোথায় গেলে গোপাল? অভিমান করে দূরে চলে গেলে। আজ তোমাকে আমাদের খুব প্রয়োজন গোপাল, খুব প্রয়োজন। কৃষ্ণনগরের খুব প্রয়োজন। তুমি কোথায় গোপাল, কোথায়? বলি এত
এতদিন ধরে রাজ সেবা করার এই মূল্য তোমাকে দিলেন মহারাজ, হ্যাঁ? আহা চুপ করো গিন্নি, আমরা এখনো কৃষ্ণনগরের সীমা অতিক্রম করিনি। রাখো তোমার কথা। না না গিন্নি, আমি মহারাজের কোনো দোষ দেখি না, জানো তো একটা কথা আছে, দশচক্রে ভগবানও ভূত হয়, এটাও ঠিক সেই রকম, বুঝলে? মহারাজ নিজের ভুল ঠিক বুঝতে পারবেন গিন্নি। তখন অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, না না দেরি কিছুই না, মহারাজ আমাকে ডাকলে আমি আবার ঠিক যাব, এটা তুমি ঠিক বুঝবে না গিন্নি। এটাকে বলে দেশভক্তি, বুঝলে? যদি আমি খবর পাই যে আমার দেশ সংকটে, মহারাজ সংকটে, তখন আমি আমার বুদ্ধি নিয়ে মহারাজকে উদ্ধার করতে ঠিক আসবো, এটা আমার কর্তব্য গিন্নি। কিরকম বুঝছেন রাজবৈদ্যমশাই? নাড়ির গতি ভালো নয়, রক্তচাপ উচ্চ। আমি ওষুধ দিয়েছি, আমার ওষুধ কাজ করবে। 24টা ঘন্টা মহারাজের রক্তের সাথে মিশতে দিন রানীমা, তারপর দেখুন। রানীমা, মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আপনি এই রাজ্য শাসনের ভার নিন। সর্বনাশ, বিজ্ঞানী তো আমার বাড়া ভাতে ছাই দিতে এসেছে। উফ, বিজ্ঞানী, এটা তুমি কি বলছো? রানীমা মহারাজকে ছেড়ে কিভাবে রাজ্য শাসনের দায়িত্ব নেবেন? আমাকে 2 দিন ভাবতে দিন, রাজ্যের স্বার্থে আমি সবকিছু করতে প্রস্তুত। না, আর বাড়তে দেওয়া যাবে না, এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে, আমাকে রাজা হতেই হবে, হতেই হবে। এখন আপনাদের একটাই কাজ, গোপালকে খুঁজে বার করতে হবে। গোপালকে চাই, এই কৃষ্ণনগরে গোপালের খুব প্রয়োজন। বিজ্ঞানী, আপনি সেনাপতিকে আদেশ দিন। আমরা সবাই চাই গোপালকে, আমি এক্ষুনি সেনাপতিকে খবর পাঠাচ্ছি। রানীমা আমার ওষুধ কাজ দিচ্ছে, মহারাজ খুব দ্রুত সেরে উঠবেন। না, আমাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। আপনার হাত যশ রাজবৈদ্যমশাই, আপনার ওপর আমার অগাধ বিশ্বাস, কিন্তু আমি জানি মহারাজ শুধুমাত্র সুস্থ হয়ে উঠবেন গোপাল ফিরে এলে। গোপাল এখন কোথায়? চলো কয়েকদিন জামাই বাড়িতে আদর খাও। ওই তো বাবা জীবন আসছে। ওমা বাবা, কি খবর? এই কয়েকটা দিন তোমাদের এখানে থাকতে এলাম বাবা জীবন। বেশ তো বাবা, থাকুন না কয়েকদিন। বেশ বেশ, তাহলে তো বাকি কটা দিন এই জামাইয়ের আশ্রয়ে কাটিয়ে দিতে পারি। বেশ তো বাবা। আশ্চর্য, আজ সকালেই তোমাদের কথা বলছিলাম আর দেখো তোমরাই চলে এলে। কেন রে মা, সকালে আমাদের কথা মনে হয়েছিল কেন? আমরা তো একটু পরেই তোমাদের কাছে যেতাম। ও মা, তুমি এরকম গাল ফুলিয়ে আছো কেন? ও তোর মায়ের গাল তো এমনিতেই কেমন ফুলো, আবার নতুন করে ফুলবে কি রে? তুমি থামবে? ঘরে চলুন বাবা, আসুন মা। শোনো বাবা জীবন, একটা সত্যি কথা বলে রাখি, মহারাজ আমাকে কৃষ্ণনগর ছাড়বার হুকুম দিয়েছেন, তাই আমরা তোমাদের কাছে চলে এসেছি। সে কি, আপনাকে নির্বাসন? এ কেমন লীলা? এই যে দেখি জলে ভাসি শিলা। সব কথা পরে বলবো বাবা, এখন খেয়ে বিশ্রাম নেব, কেমন? একটা দারুণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। মহারাজকে আর মহারানীকে গৃহবন্দী করতে হবে। আমরা এইসব কাজ করতে ওস্তাদ, আমাদের সুযোগ দিয়ে একবার দেখুন বটাঘটা কি ঘটনা ঘটাতে পারে।
বটা ঘটা থাকতে আপনার চিন্তা কিসের? সেনাপতিকে হাত করুন, রাজ জ্যোতিষীকে হাত করুন। বিজ্ঞানীকে রাজসভা থেকে সরাতে হবে। রানীমা বিজ্ঞানীকে দায়িত্ব দিয়েছেন গোপালকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাহলে আজ বিজ্ঞানীর বাড়ি গিয়ে একটু হেসে দেব। ভূতের হাসি হেসে দিয়ে আসবো। শোন, তোরা যা ভাবছিস সে খুব সহজ নয়। বিজ্ঞানী ভীতু নয়, ও খুব কঠিন ধাতের মানুষ। গোপালকে যেভাবে কৃষ্ণনগর ছাড়িয়েছেন ঠিক সেইভাবে বিজ্ঞানীকে তাড়ানো যাবে না? না 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 না, এক ওষুধ সব রোগে লাগে না। বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ। আজ রাতটা একটু ভাবি, কাল সব জানাবো। আমার প্রথম কাজ হবে সেনাপতিটাকে হাত করা। সেনাপতিকে হাত করা। প্রহরী, রানীমার সাথে দেখা করতে চাই। আপনি একটু অপেক্ষা করুন বিজ্ঞানী, আমি খবর পাঠাচ্ছি। দাসে দাসে, রানীমাকে গিয়ে খবর দাও, বিজ্ঞানী রানীমার সঙ্গে দেখা করতে চান। আমি এক্ষুনি খবর দিচ্ছি। রানীমা, বলো দাসী। বিজ্ঞানী আপনার সাথে সাক্ষাৎ করতে চান, উনি বাইরে দাঁড়িয়ে আছেন। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো দাসী। প্রণাম রানীমা। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আমি জানি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই এত রাত্রে আমার কাছে এসেছেন। হ্যাঁ, বলুন এবার। প্রথমে এই কাড়াটা নিন। এটা বিভিন্ন গাছ, শিকড় বাকড় থেকে রস বার করে তার সাথে মধু মিশিয়ে বানিয়েছি। অসুস্থ মহারাজকে প্রত্যহ প্রাতে 1 চামচ করে দেবেন। এটি বলবর্ধক। ধন্যবাদ বিজ্ঞানী। হ্যাঁ, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে রানীমা। এবার দ্বিতীয় কথা, আমি গোপালের সন্ধানে চললাম। আপনি সাবধানে থাকবেন আর মহারাজকে চোখে চোখে রাখবেন। আর রাজসভার কাজ আপনার হাতে তুলে নেবেন, নইলে খুব বিপদ। আমি রানীমা আর মহারাজের ঠিকভাবে দেখাশোনা করব। আপনি গোপাল দাদাকে খুঁজে নিয়ে আসুন। আমি কোথায় গেছি এটা কেউ যেন না জানে, কথাটা গোপন থাকবে। এবার বলুন বাবা, ঘটনাটি কি? কয়েকদিন বিভিন্ন কারণে রাজসভায় যেতে দেরি হচ্ছে। সবাই যে ইচ্ছাকৃত তা কিন্তু নয়। এর মধ্যে তোমার শাশুড়ি মারও শরীর খারাপ ছিল। হ্যাঁ, আমি এর মধ্যে বেশ কিছুদিন ভুগেছি। হ্যাঁ, এর মধ্যে আমার একটু অর্থের প্রয়োজন হয়েছিল, তা মহারাজকে বলতেই। আচ্ছা গোপাল, তোমার কি এত অর্থের প্রয়োজন? সব সময় হাত পেতেই রেখেছো। মহারাজ তো তোমাকে বেশ ভালোই বেতন দেন, তা সেগুলো কি মাসের 10 দিনেই খরচা হয়ে যায়? মন্ত্রী তো এটা ঠিক বলেছে গোপাল। এর মধ্যে তুমি বেশ কিছুদিন কামাই করেছো, কিন্তু আমি তো তোমার বেতন কাটিনি। কাটা উচিত ছিল মহারাজ, কাটা উচিত ছিল। মোহর তো আর গাছে ফলে না যে নাড়ালাম আর টপাটপ পড়লো। মন্ত্রী মশাই, আপনিও তো বহুবার কামাই করেছেন, নিজের দিকটা একটু দেখুন। অনেকবার মিথ্যে বলে মহারাজ থেকে অর্থ নিয়েছেন। মিথ্যে কথা? তুমি মিথ্যা কথা বলে আমার সম্মান নষ্ট করছো। মহারাজ, আমি আপনার মন্ত্রী, আমাকে এইভাবে আপনার সামনে অপমান করছে। নিজের বেলা আঁটিসুটি আর পরের বেলা দাঁত কপাটি। আপনি মন্ত্রী নয়, ষড়যন্ত্রী। দেখুন মহারাজ, দেখুন আমাকে কি জাতা ভাষায় অপমান করছে। আমি বলতে বাধ্য হচ্ছি এটা আপনার প্রশ্রয়ের জন্যই হয়েছে। গোপালের এই কাজ মোটেই সমর্থনযোগ্য নয়। রাজ্যের মন্ত্রীকে অপমানের অর্থ হলো রাজ্যকে অপমান করা। বেশ, আমি তাহলে গোপালকে শাস্তি দিলাম। নির্বাসন। গোপাল, কাল সূর্যোদয়ের পূর্বেই কৃষ্ণনগর থেকে তুমি চলে যাবে। এই হলো সেই ঘটনা। ওখানে আমার পক্ষে আছে বিজ্ঞানী, পণ্ডিত আর সভাপতি। মহারাজ পারলেন আপনাকে নির্বাসন দিতে? এই রাজার জন্য তুমি কি না করেছো আমি ভাবতে পারছি না বাবা। মহারাজের দোষ নেই রে মিনুমা। মহারাজের মনটাকে এমন ভাবে বিষিয়ে দিয়েছে সবাই যে উনি দশচক্র ভগবান ভূত দেখেছেন। বাবা জীবন, আমার মনে হয় মহারাজ এখানে লোক পাঠাবেন, বুঝলে? আমি মুড়ো ঝ্যাঁটা নিয়ে দূর করে তাড়িয়ে দেবো, আপনি চিন্তা করবেন না বাবা। দুদিকের লোক আসতে পারে, মন্ত্রীও লোক পাঠাতে পারে। তখন তুমি ওই কাজটি করো। ওই মুড়ো ঝ্যাঁটা নিয়ে সপাত করে মেরে ভাগিয়ে দিও। আর মহারাজের তরফ থেকে
লোক এলে? আমার কাছে নিয়ে আসবে। মহারাজের লোক বলতে রানীমার লোক, বিজ্ঞানী, সভাকবি আর পণ্ডিত, এই তিনজনের একজন আমার খোঁজে আসবেই আসবে। কেন রানীমার লোক কেন? মহারাজের নয় কেন? মহারাজের রাগ হয়তো এখনো ভাঙেনি, কিংবা মহারাজ নিজে মুখে বলতে পারছেন না, ওই রানীমাকে দিয়ে বলাচ্ছেন। আজ থেকে মহারাজের এই জুতো আমি সিংহাসনের সামনে রেখে রাজকার্য পরিচালনা করব। সাধু সাধু, মহারাজের প্রতি কি অসাধারণ ভক্তি! ভক্তির পরকাষ্ঠা। রং দেখে আর বাঁচি না, কতই রং দেখালি পদি, অম্বলে দিলি আদা। উপরওয়ালা দেখছে, সময় সব বুঝবে মন্ত্রী দাদা। এই আমি মহারাজের জুতো সিংহাসনের সামনে রাখলাম। প্রহরী, মহারাজের নামে জয়ধ্বনি দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন আমি এইভাবে রাজ্য শাসন করব। আমি সেনাপতি, রাজবৈদ্য আর রাজজ্যোতিষীর অনুমতি নিয়ে ভগবানকে আমার সহকারী নিযুক্ত করলাম। আমি এই প্রস্তাব সমর্থন করলাম। ভগবান, তুমি এখন থেকে আমার মন্ত্রী। ধন্যবাদ রাজামশাই, ধন্যবাদ। ওরে রাজা নয়, রাজা নয়, আমি হলাম রাজার সেবক। এই তো মহারাজ সিংহাসনে বিরাজমান। এই তো বিরাজমান। মন্ত্রী মশাই, মহারাজের শরীর এখন কেমন আছে? রাজবৈদ্য, মহারাজের শারীরিক অবস্থার কথা জানতে চাইছে আমাদের পণ্ডিত, বলে দাও। অবস্থার সঙ্গে একটা অনুরোধ, মহারাজকে এখন কেউ দেখতে যাবেন না। ওনাকে বিরক্ত করা ঠিক নয়। আমি 24 ঘন্টা ওনার ওপর নজর রাখছি। তার মানে মহারাজ আর রানীমা নজরবন্দি। আজ বিজ্ঞানী অনুপস্থিত। মহারাজ সুস্থ হয়ে না আসা পর্যন্ত বিজ্ঞানীকে আমার সভায় কোনো প্রয়োজন নেই। আর একটা ঘোষণা আছে, আমি গোপালের পরিবর্তে বটা আর ঘটাকে আমাদের মনোরঞ্জন করার জন্য নিয়োগ করলাম। কারো কোনো আপত্তি নেই, থাকার কথাও নয়। বটা ঘটা, যাও যাও, তোমাদের আসন গ্রহণ করে নাও, যাও। ওরে, মন্ত্রীমশাই এখন আমাদের তুমি তুমি করছে। আমাদের সম্মান আজ থেকে বেড়ে গেছে। তোমাদের দুজনের কাজ আমাদের মনোরঞ্জন করা। আমরা খুব হাসতে পারি। এই সভাকবি, আমাদের নিয়ে একটা কবিতা লেখো তো। কলম আমার আটকে গেছে জোড়া বানর দেখে। কবিতা তোমায় ছুটি দিলাম চুন কালি মেখে। মন্ত্রীমশাই, আমি আজ থেকেই রাজসভা পরিত্যাগ করলাম। আমিও। চলো চলো সভাকবি। দুটো আপদ কমে গেল। বটা ঘটা, কাল থেকে সারা রাজ্যে রটিয়ে দাও। গোপালের জন্য মহারাজ অসুস্থ। গোপালকে মহারাজ নির্বাসন দিয়েছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তা রাজদ্রোহের শামিল। যাও। মন্ত্রীমশাই, থুড়ি রাজার সেবক, আপনি বটা ঘটাকে ছেড়ে দিন। ওই কাজ আমি ঢেঁড়াওয়ালাকে দিয়ে করিয়ে দেব। যা ভালো বোঝো, যাতে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই করা উচিত। ধুর, ভালো লাগছে না। গোপাল দাদু কোথায় যে গেল কে জানে। কোনো খবর না দিয়ে গোপাল দাদু কোথায় গেল? এরকম তো কোনোদিন হয় না। আমার তো মনে হয় গোপাল দাদু কোনো বিপদে পড়েছে। এইরকম তো হয় না। শুনুন শুনুন শুনুন, মহারাজ গোপালকে নির্বাসিত করেছেন। যে বা যারা গোপালের হয়ে কথা বলবে তারা রাজদ্রোহী, কথাটা মনে রাখবেন। শুনুন শুনুন শুনুন। কি বলছে? মহারাজ গোপাল দাদুকে নির্বাসন করেছে? গোপাল দাদুর অপরাধ? এবার আমরা কি করব? বুঝলি পুটি, এ কিন্তু ওই বাজে মন্ত্রী মশাইয়ের কাজ, আমি বলে দিচ্ছি, তো দেখিস। গোপাল দাদু, আমাদের একা রেখে কোথায় গেলে? শোন, কেঁদে আর মন খারাপ করে কোনো লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। কি করবি? আমরা কি করতে পারি? আমরা তো ছোট। আমরা মহারাজের কাছে যাব না, আমরা এখন বিজ্ঞানী দাদুর কাছে যাব। সেই ভালো, চল।
নেই। এবার কি হবে? কিভাবে আমরা জানতে পারবো? কার কাছে জানতে পারবো? আমরা রানীমার কাছে যাব, রানীমার কাছে জানতে চাইবো আমাদের গোপাল দাদু কোথায় গেছে। গোপালকে খুঁজতে গেছে আমাদের বিজ্ঞানী। রানীমার কাছে গিয়ে কিছু লাভ নেই। রানীমা আর মহারাজকে মন্ত্রী নজরবন্দি করে রেখেছেন। তাহলে কি হবে পণ্ডিত মশাই? এই দুষ্ট মন্ত্রীর কি সাজা হবে না? নিশ্চয়ই হবে। আমরা সবাই গোপালের মুখের দিকে তাকিয়ে বসে আছি। আসবে গোপাল, ফিরবে কপাল। জাহাপানা, খবর আছে। বলো কি খবর? আমার কাছে খবর আছে, গোপালকে মহারাজ নির্বাসিত করেছেন। গোপাল এখন কৃষ্ণনগরে নেই। কি বলছো তুমি গুপ্তচর? তাহলে গোপাল এখন কোথায়? এই খবরটা আমার কাছে নেই জাহাপনা। একটা কথা শুনেছি, মহারাজ অসুস্থ। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। গুপ্তচর, সঠিক খবর আমার চাই। জো হুকুম জাহাপনা। উজির, খুব চিন্তার ব্যাপার। কিছু একটা ঘটেছে। গোপালের মতন বিশ্বাসী সভাসদকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করলো, কিন্তু কেন? আমি জানতাম যে তুমি তোমার মেয়ের বাড়িতে আসবে। আমি আর কোথায় যাব বিজ্ঞানী? জামাইয়ের কাছে আসার একটাই কারণ, আমার জামাই বাড়ি কৃষ্ণনগরের খুব কাছে। ডাক পড়লেই যাতে যেতে পারি। তোমার চলে যাওয়ার পরই মহারাজ অসুস্থ হয়ে পড়েন। আমি খুব চিন্তায় আছি গোপাল। মন্ত্রীমশাই মহারাজের ক্ষতি করতে পারে। সে কি? তবে তো খুব বিপদ বাবা। আমাদের কি করতে হবে? বিজ্ঞানী, তুমি আমি মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাহায্য নিতে হবে। আমার মনে হয় নবাব বাহাদুরের কাছে সব খবরই আছে। বেশ, তাহলে কাল সকাল সকাল আমরা রওনা দেব। বাবা জীবন, তুমি কাল তোমার শাশুড়ি মা আর মিনুকে নিয়ে কৃষ্ণনগরে চলে যাও। ঠিক আছে। তাহলে কাল আমরা মুর্শিদাবাদ যাচ্ছি। আর আমরা যাচ্ছি কৃষ্ণনগর। আজ যদি কিছু খবর না পাই, কাল আমরা কৃষ্ণনগরে যাব। বিষয়টা নিয়ে আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, বিশেষ করে গোপালের জন্যে। আচ্ছা জাহাপানা, এটা ওই মন্ত্রীর কোনো কারসাজি নয় তো? হতে পারে। এটা তো আমার মাথায় আসেনি। নবাব বাহাদুরের জয় হোক। কি গোপাল, তুমি এখানে? তোমাকে কৃষ্ণচন্দ্র নির্বাসিত করেছে? আস্তে আস্তে নবাব বাহাদুর, আমি একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রথম প্রশ্ন, আমি এখানে কেন? এক কথায় উত্তর, আপনার সাহায্য নিয়ে মহারাজ আর রানীমাকে উদ্ধার করব। এই ব্যাপারটা নিয়ে একটু আগেই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নবাব বাহাদুর, আমাদের হাতে সময় কিন্তু বেশি নেই। কালকের মধ্যে মন্ত্রীকে গ্রেফতার করতে হবে আর মহারাজকে আবার তার সিংহাসনে বসাতে হবে। ঠিক আছে, আমি দুধ পাঠিয়ে দিচ্ছি। কাল ওই বজ্জাত মন্ত্রীর দফা রফা করবো। উজির, দুধকে পাঠিয়ে দাও। তারপর দেখছি কত ধানে কত চাল। আমি এক্ষুনি পাঠাচ্ছি জাহাপানা। নাও, তোমরা দুজনেই এখন বিশ্রাম নাও। কাল সকালেই আমরা যাত্রা করব। কি হলো মন্ত্রী মশাই? আপনি তখন থেকে এই নবাব বাহাদুরের চিঠি নিয়ে পাইচারি কেন করছেন? কি আর বলি, নবাব বাহাদুর আসছে মহারাজের সাথে দেখা করতে। নবাব বাহাদুরকে মহারাজের বয়ানে লিখে দিন, খুব ব্যস্ত। হবে না, ওইভাবে হবে না। নবাব বাহাদুরকে এখানে আসতে দিন, তারপরে বলবেন মহারাজ অসুস্থ। মন্ত্রীমশাই, গোপালের জামাই আর বাচ্চাগুলো আসছে। সবাইকে ধরে জেলে পুরে দাও, যাও। আজ সবার সাথে কিটকিট খেলবো। ন্যাপলা, পুচি, গুলটে, তোরাও শুরু করে দে। চুপ! কিট 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 কি হচ্ছে? আমরা কিটকিট খেলছি। মানে কি মন্ত্রী মশাই, কেমন আছেন? আজ থেকে আপনি খুব খারাপ থাকবেন। আমার চিঠির কি উত্তর দিল মন্ত্রী?
দেবার আর সময় পেলাম কোথায়? হঠাৎ তো এসে গেলেন। যাও যাও, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে এসো। আমি যাচ্ছি নবাব বাহাদুর। আমি গোপালের কাছে সব শুনেছি, আর তাতে যারা যারা সাথ দিয়েছে তাদের সবাইকেই কারাগারে ঢোকাবো। নবাব বাহাদুর, এই আমার মহারাজ আর এই আমার রানী। আমি তোমার উপর খুব খারাপ ব্যবহার করেছি গোপাল। মহারাজ, আগের কথা ভুলে যান, আমরা নতুন করে শুরু করি। নবাব বাহাদুর, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার কোনো কৃতিত্ব নেই, থাকলে গোপাল ফিরবে কপাল। হ্যাঁ মন আমার হালকা হলো আজ, শেষ হলো আমার সকল কাজ। কি গো, আজ দেখি তোমার মনে খুব ফুর্তি, কি ব্যাপার গো? আজ পূর্ণিমা, মনে আছে? আজ একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন গিন্নি। সে তো প্রতি 15 দিন অন্তর পূর্ণিমার অমাবস্যা আসে গো। আরে প্রত্যেক পূর্ণিমা তো আমার জীবনের বিশেষ দিন হতে পারে না। সে তো ঠিকই। আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন গিন্নি, তোমার মনে নেই? বাবা টুকি, বাবা আমার মনে আছে। ও বাবা জীবন, তা কি মনে আছে বাবা জীবন? আজ পূর্ণিমা। ব্যাস, ওটাই শুধু মনে আছে, আর কিছু মনে নেই? ও মা, কি যে বলে না, মনে থাকবে না কেন? মানে আছে তো। তা বলে ফেলো না মানিক, তোমার কি মনে আছে? আজ তো আপনার আবির্ভাব দিবস বাবা, তাই তো আমি আপনার জন্য এই কাঁঠালটা নিয়ে এসেছি। কি বড় দেখুন। বাহ 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 বাহ, তুমি আমার জন্মদিন মনে রেখেছো? দেখে তো গিন্নি, আমার জামাই বাবা জীবন আমার জন্মদিনটা ঠিক মনে রেখেছে, তোমার মনে নেই। তুমি না আমার অর্ধাঙ্গিনী, এই দুঃখ আমি রাখি কোথায় গিন্নি? আহা, দুঃখ করো না, তুমি তো জানো যে আমার স্মৃতি বড় দুর্বল, আমি অনেক কিছুই মনে রাখতে পারি না। এবার জানা হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, আমরা মানে আমি আপনার এই আবির্ভাব দিবস 1 মাস ধরে পালন করব, এটা আমার দায়িত্ব বাবা। আজ আমি তোমার উপর খুব খুশি। দাও দাও গিন্নি, যা রেঁধেছো দাও, খেয়ে দিয়ে রাজসভায় যাই। একটু বসো, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি। জামাই বাবা জীবন, আজ কিন্তু মহারাজকে একেবারে চমকে দিতে হবে। তোমার শাশুড়ি মাকে দিয়ে কোনো ভালো কিছু পদ রান্না করে রাজসভায় নিয়ে আসবে। বাবা জীবন, তুমি বেশ জমিয়ে বাজার করো দেখি। ওই জমিয়ে বাজার আমি বাড়ি আসার পথে করে ফেলেছি বাবা, মুঠে বাজার নিয়ে এলো বলে। আপনার আবির্ভাব দিবস বলে কথা। তোমার জন্মদিন তো বেশ ঘটা করে পালন করছো। আচ্ছা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? কি মনে হয় আমার শ্বশুর মশাই তোমাকে ব্রাহ্মী শাক খাওয়াননি? কিন্তু তোমার শ্বশুর মশাই আমাকে ছোটবেলায় ব্রাহ্মী শাক খাইয়ে আমার স্মৃতি আর মেধাকে খুব বাড়িয়ে রেখেছে। তাই আমার সব মনে আছে গিন্নি। ঠিক আছে, তাহলে এবার আমার জন্মদিনটা পালন করো। ঠিক আছে, এইবার আমার ভাত বারো, খেয়ে রাজসভায় যাই আর জমিয়ে রান্না করে জামাই বাবা জীবনের হাত দিয়ে পাঠিয়ে দিল। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আজ সবাইকে নিয়ে রাজসভায় যাব। আজ কিন্তু একটা বিশেষ দিন। অবশ্য এই দিনটার কথা আমার মনে ছিল না, রানীমাই কাল আমাকে মনে করালো। কি এমন দিন মহারাজ যেটা আপনাকে মনে করাতে হলো? আচ্ছা, গোপাল কোথায় গেল? আজ এই দিনে দেরি করলে চলে না। না না, আজ ওকে বলতেই হবে। মহারাজ, এটা তো গোপালের রোজকারের কাজ। যখনই কোনো কাজের সময় আসে ঠিক তখনই গোপাল সবাই আসতে দেরি করে। গোপালের একটু দেরি হবে, সেটা তো বুঝতেই পারছি। কেন মহারাজ, নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়েছিলেন? ওই তো, গোপালকে নিয়ে খুব মুশকিল, দায়িত্ব নিলে কিছুতেই পালন করবে না। এই, তুমি একটু থামবে? তোমার কাজ তো শুধুই গোপালের পেছনে লাগা। সত্যি পারো বটে। আচ্ছা মন্ত্রী, তোমার কি কাঠি লগ্ন আর বাঁশ রাশিতে জন্ম? আর নিতে পারছি না, আর কত শুনবো আমি? মহারাজ, আপনি বা আপনারা অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আমি নিয়ম শৃঙ্খলাটাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এসে যাবে এক্ষুনি,
চিন্তা করার কিছু নেই। তুমি তো বলেই খালাস বিজ্ঞানী, কিন্তু এইভাবে রাজকার্য চলে? আচ্ছা মন্ত্রী, এবার তুমি থামো, অনেক হয়েছে। তুমি আর পরচর্চা পরনিন্দা করো না তো। থামুন এবার মন্ত্রী মশাই, মহারাজের আদেশ, পরচর্চা পরনিন্দা রাখুন শেষ মেশ। আচ্ছা মহারাজ, আজ বিশেষ দিনটা কি একটু যদি জানতাম তবে খুব ভালো হতো। আজ আমার এই সভার একজন অতি প্রিয় সভাসদের জন্মদিন। আজ তো আমার জন্মদিন নয় মহারাজ। আরে দূর, তোমার কথা কে বলেছে? তুমি তো কোনো এক বর্ষার দিনে জন্মেছিলে, বাদুলে একটা। বাদুলে বলে মুখ করবেন না তো মহারাজ। বাদুলে বলে বাদুলে মনে আছে মহারাজ মন্ত্রী মশাইয়ের বিয়ের দিনের কথা? উমা, মনে নেই আবার? সে কি বৃষ্টি আর বৃষ্টি, চলছে আকাশ বেয়ে, ঘন কালো মেঘ রয়েছে, গোটা আকাশছে। মন্ত্রী মশাই ছাতা মাথায় করতে চললেন বিয়ে, সঙ্গের বরযাত্রীদের নিয়ে চললেন ভিজিয়ে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, কোনো কথাই হবে না। সভাকবি, তুমি তো সেই ভয়ঙ্কর বিয়ের দিনের ঘটনায় মনে করিয়ে দিলে তোমার কবিতায়। যাকে মহারাজ, সেই দিনের কথা আর মনে করে কি লাভ? তোমার আর তোমার গিন্নি দুজনের জন্মই বোধ হয় বর্ষাকালে, কি তাই তো? আগে মহারাজ। বাবা কি মিল! এ তো মহাজ্বালা হলো। আমার বিয়ে নিয়ে গোপালের এত উৎসাহ কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই মন্ত্রী, বিব্রত বোধ করছো তো? এই, আজ আর মন্ত্রীর বিয়ে নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। আমার মন্ত্রী লজ্জা পাচ্ছে। ঠিক আছে মহারাজ, তবে একটা কথা বলে শেষ করি। মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে খেয়েছিলাম কিন্তু বড় ভালো, আমি তো পেট পুরে খেয়েছিলাম। কি আস্কারা দেয় এই মহারাজ! দেরি করে সবাই এলো কিন্তু একটা কিছু বললো না। আমি আবার মনে করিয়ে দিই, মহারাজ গোপালের আজ দেরি করে আসার ব্যাপারে কিছু বলবেন না? থাক, আজ আর কিছুই বলো না। আজ একটা বিশেষ দিন তো। মহারাজ, আজকের বিষয়টা একটু খোলসা করে বলুন না। কি গোপাল, তুমি বলো, আজ বিশেষ দিনটা কি নিয়ে? কি করে বলবো মহারাজ, তবে আমার কাছে এই দিনটা একটু অন্য রকম। আপনার মনে থাকার কথা মহারাজ। আমার তো মনে আছে, কিন্তু এইটা নিয়ে গোপালের সাথে একটু রঙ্গ তামাশা করলে ভালো হয়। না গোপাল, মানে আমার তো কিছুই মনে আসছে না। গত বছর এই দিনে কি হয়েছিল মনে আছে মহারাজ? হ্যাঁ, সেটা মনে আছে। আকাশে চাঁদ উঠেছিল, মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছিল, আর আমি সভা শেষে রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে গোল পূর্ণ ইন্দু দেখে সভাকবির মতো কবিতা লেখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আসলে সব কাজ তো সবার দ্বারা হয় না। ঠিক কথা, এটা একদম সঠিক কথা বলেছেন মহারাজ। তা যাকে কথায় আসি, আজকের দিনটা আপনার মনে পড়ছে না কি, তাই তো? গোপাল, তুমি নয় মনে করিয়ে দাও। বিজ্ঞানী, যখন মনে আসছে না তখন আর স্মৃতিকে চাপ দিয়ে কি লাভ বিজ্ঞানী? গোপাল, তুমি মহারাজের সাথে এইভাবে কথা বলছো? উফ, মন্ত্রী মশাই, যত মনে মনে ভাবছি আপনার উপর রাগ করব না, তত আপনি আমাকে উস্কে দিচ্ছেন। আজ আমি আপনার সাথে ঝগড়া করব না। আজ আমার জন্মদিন, এই দিনটা আমি সবার মঙ্গল কামনা করব। মহারাজ, আজ অন্তত আমি কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যাব না, কি বলুন মহারাজ? কিসের কি বলবো? আরে এটাই তো বলতে পারছি না। ওই যে কারো বিশেষ দিনে সবার মঙ্গল কামনা করতে হয়, ঠিক না? আমার নামও গোপাল। দেখি মহারাজ কতক্ষণ আমার সাথে এই কথা কথা খেলা খেলেন। মহারাজ, ব্যাপারটা ঠিক কি হচ্ছে আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না, একটু খুলে বলুন। মহারাজ কি করে খুলে বলবেন? কথাগুলো তো খুলতেই পারছেন না। গোপালের বুদ্ধি, বলিহারি বুদ্ধি যা হোক, গোপাল কিন্তু বুঝে গেছে যে আমি গোপালের জন্মদিনের ব্যাপারটা জানি। মহারাজ, আমি জানি যে আমার জন্মদিন আপনার মনে না থাকতেই পারে, কিন্তু আমার রানীমা ঠিক মনে রাখবেন। হয়তো এখন আমার রানীমা এই ছেলেটার কথাই ভাবছেন। মহারাজ, আজ একটা বিশেষ দিন, আমি কি রানীমার সঙ্গে দেখা করে আসতে পারি? তুমি তোমার রানীমার সাথে দেখা করবে, এটা আর বড় কথা কি? যাও যাও যাও, নিশ্চয়ই যাবে তুমি। ব্যাপারটা কি হচ্ছে? কেমন যেন একটু আমিষ আমিষ গন্ধ পাচ্ছি। আমি তাহলে আসি মহারাজ।
রানীমার জয় হোক। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। প্রণাম মা, আজ আমার বিশেষ দিন, তাই এই বিশেষ দিনে আপনার আশীর্বাদ নিয়ে আমি আমার দিন শুরু করব মা। আমি মন প্রাণ দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম গোপাল, তুমি আরো বড় হও, তোমার নাম আর দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আমাকে এই আশীর্বাদ করুন যাতে আপনার ওপর, মহারাজের ওপর আর আমার জন্মভূমির ওপর থেকে আমার ভক্তি যেন কোনোদিন চলে না যায়। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি দেশের সেবা, মহারাজের সেবা আর আপনার সেবা করতে পারি। ওই রাজসভায় কতজন আছে বাবা জীবন? মহারাজ, শিরিঙ্গে কুচুটে মন্ত্রীটা, হুমতো সেনাপতি, অনেকটা আমার মতো স্বভাবের স্বভাব কবি, ভালো মানুষ, বিজ্ঞানী, পুরো রাজ্যতীষী আর পণ্ডিত। আমার বাবাকে ধরবে না। ও মা গো, তোমার বাবাকে ধরো কি চারটিখানি কথা? আমার বাবা চুরি, আমার শ্বশুর মশাইকে ধরা খুব শক্ত। আবার তুমি রঙ্গ করছো আমার বাবাকে নিয়ে রসিকতা? দিদা দিদা, আমরা এসে গেছি। বলো কোথায় যেতে হবে? আমার সাথে রাজসভায়। আজ তো তোদের গোপাল দাদুর আবির্ভাব দিবস। আবির্ভাব দিবস মানে? আরে জন্মদিন পাগল, তাই তো তোদের দাদুর ইচ্ছা হয়েছে রাজসভার সবাইকে মন ভরিয়ে খাওয়াবে। তোদেরও তো পেট ভরে খেতে হবে, হ্যাঁ? তারপর দাদাবাবুর সাথে রাজসভায় গিয়ে সবাইকে খাবার খাইয়ে আসবি। হ্যাঁ মিনু, এদের খেতে দিয়ে দে। হ্যাঁ, এই তোরা বস, আমি খাবার বাড়ছি। আচ্ছা মহারাজ, আপনি তখন বললেন যে আজ কোনো এক সভাসদের জন্মদিন, সেটা কে? হ্যাঁ, তার নামটা গোপাল এলেই বলবো। একটু একটু আন্দাজ দিতে পারেন মহারাজ? কতই তো আন্দাজ দিলাম, কিন্তু কেউই তো ঠিকঠাক ধরতে পারলো না। এমনকি গোপালও পারলো না? মহারাজ, এবার দিন ক্ষমা, বলে ফেলুন নাম, স্বস্তিতে নেই একদম, শুনে নাম ঝরবে ঘাম। মহারাজ, রানীমাকে প্রণাম করে এসেছি, এবার আপনি আমার প্রণাম নিন আর আমাকে আশীর্বাদ করুন। তোমাকে তো আমি সব সময়ই আশীর্বাদ করি সভাকবি। আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। না না, এক্ষুনি না, আর কিছু সময় পর। কেন তুমি মহারাজকে বাধা দিচ্ছ বুঝতে পারছি না। মহারাজ, গোপালের ঔদ্ধত্য কিন্তু সীমাহীন। উফ, যতবার ভাবছি আজ রাখবো না, কিন্তু এই মন্ত্রী মশাই আমাকে না রাগিয়ে ছাড়বেন না। মন্ত্রী, তুমি এক কাজ করো, তোমার পরিচিত লোকজনদের এই রাজপ্রাসাদে আমন্ত্রণ করে নিয়ে এসো। বিশেষ দিনের বিশেষ চমক। বিশেষ দিনের বিশেষ চমক? ও বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, আজ রানীমার জন্মদিন। কি ঠিক কি না মহারাজ? তুমি যদি ওই ভেবে আনন্দ পাও তবে ঠিক আছে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি মহারাজ, আজ রানীমার জন্মদিন। দাঁড়ান মহারাজ, আমি একবার ফুলের বাজারে গিয়ে রানীমার জন্য ফুলের তোড়া আনি। বটাঘটাকে গিয়ে বলি। মহারাজ, মন্ত্রী মশাইকে থামালেন না। বিজ্ঞানী পাগল কত রকমের হয়। আচ্ছা বিজ্ঞানী, এমন কিছু তেল আবিষ্কার করতে পারো মানে যেটা মাখলে পরে বুদ্ধি খুলবে? আমি আজ থেকেই চেষ্টা করব। ওই তেলটা খুব জরুরি, মন্ত্রীর মাথায় মাখাতেই হবে। কিন্তু ও এখন কোথায় গেল কে জানে। এই বটা ঘটা, তাড়াতাড়ি বাইরে আয়, কাজ আছে। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এক্ষুনি ফুলের বাজারে যা। ফুলের বাজারে কি দরকার? ওরে, আজ রানীমার জন্মদিন, ভালো ভালো টাটকা তাজা ফুল দিয়ে ভালো করে তোড়া বানিয়ে নিয়ে আয়। আমি এখন আমার গিন্নির কাছে যাই, ওকে নিয়ে রাজপ্রাসাদে যাব। কিছু মোহর দিয়ে যান মন্ত্রী মশাই, আমাদের তো ভাঁড়ে মা ভবানীর আসন পাতা চিরস্থায়ী ভাববে। এই নে। উফ, সব সময় মোহর মোহর মোহর। খুব ভালো আর তাজা ফুল হয় যেন। আমরা তাজা ফুল নিয়ে আসছি মন্ত্রী মশাই, ফুলের মালা নিয়ে এলে কেমন হয়? নিয়ে আসিস, সাদা ফুলের মালা নিয়ে আসিস না যেন, একটু রঙিন ফুলের মালা নিয়ে আসবি, কেমন? ঠিক আছে, এই যাচ্ছি আর আসছি। তোরা কিন্তু সোজা আমার বাড়ি আসবি, ঠিক আছে? ঠিক আছে।
এ নাও বাবা জীবন, খাবারগুলো নিয়ে যাও। মা আপনি চলুন না, আপনারা তো বেশ ভালো লাগবে, মানে আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস বলে কথা। মা তুমি চলো, বাবাকে মহারাজ তো খুব ভালোবাসে, বাবাকে সম্মান দেবে, তোমার ভালো লাগবে। দিদা চলো চলো, তোমার ভালো লাগবে। আমরা একসাথে গিয়ে অনেক আনন্দ করব। চলো চলো, তুমি গেলে গোপাল দাদিও খুব খুশি হবে। ঠিক আছে, সবাই যখন এত করে বলছিস তখন চল, একসাথে যাওয়ার মজাই আলাদা। হ্যাঁ? কি সুন্দর ফুলগুলো পেয়ে গেলাম, বেশ সস্তাও হয়েছে, কি বল ঘটা? হ্যাঁ, অত সস্তায় যে ফুল পাবো ভাবিনি। মন্ত্রী মশাই খুশি হবেন। ওই দেখ ঘটা, গোপালের জামাই সাথে পঙ্গপাল নিয়ে গোপালের গিন্নি রাজবাড়িতে চলেছে রানীমার জন্মদিনের নেমন্তন্ন খেতে। যেখানে তোমরা যাচ্ছ সেইখানে। আজ তো রানীমার জন্মদিন, তাই এই ফুলগুলো কিনে নিয়ে যাচ্ছি। এটা কিরকম হলো? আজ তো আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেউ কিছু বলার আগে ব্যাপারটাকে চেপে দিতে হবে। ও মা, তোমরা তো ঠিক বলেছো দাদা ভাই। মা, আমাদের তো রানীমার জন্য ফুল কেনা হলো না, আজ রানীমার জন্মদিন বলেই কথা। কি বল গুলটে ন্যাপলা? দাদা বাবু চোখ টিপে কিছু একটা ইশারা করলো, তার মানে দাদা বাবু যা বলবে আমাদের সেই মতো চলতে হবে। হ্যাঁ গো দাদা বাবু, তুমি ঠিক বলেছো। দিদা কি হবে? যাকে এই পথে যেতে যেতে যদি ফুল গাছ দেখতে পাই নিয়ে নেব। একটু দূরে ধুত্র ফুলের বন আছে, কোচর ভর্তি করে ফুল নিয়ে নেব। সেই ভালো, ধূত্র ফুল ভালো ফুল। গোপালের জামাইটা কি বোকারে বাবা? ঠিক বলেছিস, বলে কিনা ধুত্র ফুল। ঠিক আছে, তোমরা ধুত্র ফুলই নিয়ে যেও, আমরা এগুলাম। আমাদের এখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। আচ্ছা ঘটা, ওদের সবার হাতে একটা ঝোলা কেন? ওটা তো জিজ্ঞেস করা হলো না, চল গিয়ে জিজ্ঞেস করি। জানাটা খুব জরুরি, মন্ত্রী মশাইকে খবরটা দিতে হবে। কি গো, তোমরা আবার ফিরে এলে? একটা জিনিস জানতে এলাম গো। তোমরা সবাই একটা করে ঝোলা নিয়ে যাচ্ছ কেন? এ মা, এটাও জানো না? রাজবাড়িতে যাচ্ছি, ভালো মন্দ খাবো, টেনে বসে খাবো, তারপরে ফোনটা বেঁধে নিয়ে আসবো। ও, তার মানে ঝোলায় খাবার নিয়ে যাওয়ার জন্য পাত্র আছে। চলি গো। আর কিছু জানতে চাও না? আমাদের সব কিছু জানা হয়ে গেছে, এবার আমরা চলি। আমরা খুব আনন্দিত হলাম। দূর হ, জানতে এসেছে আমরা কি নিয়ে যাচ্ছি, বলবো কেন রে পোড়ামুখ? আচ্ছা গোপাল, মন্ত্রী ছুটে গেল কোথায়? আর গেল তো গেলই, আসার নামই নেই। মন্ত্রী মশাই ছুটে গেলেন কোথায় যে কোন খানে, আমরা শুধু তাকিয়ে থাকি, খুঁজি শুধু মানে। তোর ভালো লাগে না। তাহলে মহারাজ, আজ আমাদের গোপালের জন্মদিন। তোমার জন্মদিন ভালো কাটুক, শুভ হোক। ধন্যবাদ পণ্ডিত। শুকনো মুখে জন্মদিন পালন কি কখনো হয় গোপাল? হবে না, খাবার আসছে। খাবার আসছে মানে? মহারাজ, আজ আমার জামাই বাবা জীবন নিজের হাতে বাজার করে তার শাশুড়ি মাকে দিয়ে রান্না করিয়ে আপনাদের সবার জন্য নিয়ে আসছে। এ কি গোপাল, এটা তো আমার কর্তব্য। আমি তো ভেবে রেখেছি তোমার রানীমা তোমার জন্য নিজের হাতে পায়েস রেঁধেছে। রানীমা গোপালকে খুব ভালোবাসেন। উনি তো আমার মা। এই মুহূর্তটার জন্য আমি একটা কবিতা লিখেছি মহারাজ, শোনাবো? নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে। তাহলে শোনাই। গোপাল আমাদের গোপাল, বড়ই চওড়া কপাল, মনের মধ্যে রসের ধারা, একুল ওকুল পাগল পাড়া, হাস্যরসে মাখিয়ে দেয় সন্ধে থেকে সকাল, আমাদের রসি গোপাল। বাহ 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 বাহ, খুব সুন্দর, জমিয়ে দিয়েছো তুমি। প্রণাম মহারাজ, রানীমা রাজসভায় আসছেন। দেখো দেখি, রানীমা চলে এলো, অথচ মন্ত্রীর দেখা নেই। আহ, মন্ত্রীটা কোথায় গেল? চলো চলো চলো, খুব দেরি হয়ে গেল, চলো এবার। সূর্য এখন মাথার ওপরে। তুমি না কি রকম জানো একটা, আগে থেকে বলবি না? ভালো করে সাজতেই পারলাম না, চোখে কাজলটা কেমন ধেবড়ে গেছে। আরে না না, কাজল একদম জল জল করছে। সত্যি? ঠিক বলছো।
100% সত্যি কথা, কোথাও জল মেশানো নেই। বটা ঘটা ফুলগুলো সব তাজা আছে তো? আছে। আমরা শুধু গোপালের জামাইয়ের কথা ভাবছি, রানীমাকে ধুত্র ফুল দেবে। আচ্ছা বোকা যা হোক, এইবার রানীমা রাগ করে গোপালকে যদি কিছু বলে একেবারে শোনায় সোহাগা হবে। জন্মদিনে ধুত্র ফুল। এসে গেছে মা, খাবার এখনো বেশ গরম আছে। দাদা বাবু, এই ধুত্র ফুলের ডালটা কার হাতে দেব? ওটা মন্ত্রীমশাইয়ের হাতে দেবো। বেশ মজা হবে। আমরা এসে গেছি বাবা, সঙ্গে গরম গরম খাবার। এটা কি বাবা জীবন? আজ আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, সেই উপলক্ষে একটু জলযোগের ব্যবস্থা করেছি। দাও দাও দাও, সবার হাতে খাবারগুলো তুলে দাও। এরপর আমার তরফ থেকে গোপালের জন্মদিন পালন হবে, সবার নিমন্ত্রণ। জবা ফুলের মালা কেন? গলায় পরাবে বলে। কার গলায় পরাবি? রানীমার গলায়। আমি জবা ফুলের মালা খামোখা পড়তে যাব কেন? মন্ত্রী মশাই, রানীমাকে জবা ফুলের মালা পরাচ্ছেন? আপনি জানেন না বলি দেবার সময় লাল জবা ফুলের মালা পরা? তা হঠাৎ করে জবার মালাই বা পরাচ্ছ কেন? আজ তো রানীমার জন্মদিন। কে বললো? আপনি যে বললেন যে আপনার প্রিয় একজনের আজ জন্মদিন। তুমি এত বোকা! রানীমার জন্মদিন হলে এই কৃষ্ণনগর সেজে উঠতো না। তুমি কেন ভাবতে পারো না যে আমি গোপালের জন্মদিন পালন করতে পারি? ধুত্র ফুল নিয়ে আমি কি করব? জন্মদিনে যদি জবার মালা পরানো যায় তবে ধুত্র ফুলও দেওয়া যায়, তাই না? সবাই থামো, আজকের দিনটা কোনো ঝগড়া নয়। আমি সবার শুভেচ্ছা নিতে চাই। সাধু সাধু। আসুন মন্ত্রী মশাই, আজ থেকে আপনার সাথে কোনো ঝগড়া মনোমালিন্য নেই। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।